বৃষ্টিস্নাত সড়ক পথে সেই চিরচেনা রাস্তায় বৃষ্টির দিনে গ্রাম অঞ্চলে বা লোকালে জীবনযাত্রা যে কতটা কঠিন, সমস্যা কবলিত, চ্যালেঞ্জিং, সেটা আসলে সশরীরে এসে না দেখলে বোঝাই যায় না। খুলনা পাইকগাছা মেইন সড়ক, তেঁতুলিয়া টু তালাবাজার, বর্তমান এই সময়ে যে রাস্তা সেটাই আমি এখন পার হচ্ছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন আসলে আমরা কতটা কষ্টের ভিতরে, আমরা কতটা চ্যালেঞ্জিং, কতটা বিরূপ ও প্রতিকূল পরিবেশে আমরা বেড়ে উঠেছি বা আমাদের সামনে এগিয়ে চলতে হয়। সড়ক ব্যবস্থা কতটা বেহাল, বৃষ্টি হলে একটু খেয়াল করুন। যদিও এই সড়কের উন্নয়ন কাজ চলছে, অনেকটা পথ ভালো হয়েছে এবং মাঝখানে এখনও কাজটা শুরু করতে পারে নাই, কাজ চলমান, সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এই যে সড়ক পথ দেখছেন, এটা নতুন করে তৈরি করা হচ্ছে, কিন্তু যেটুকু করা হয় নাই আমাদের তেঁতুলিয়া টু তালার ভিতরে যে খারাপ জায়গাটুকু, এটুকু পার হতে যে আমাদের যে কষ্টটুকু হচ্ছে সেইটুকু আমি ক্যামেরায় বন্দি করছি। এখন ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো, এখন তো রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে বা অনেক ভালো হয়েছে, কিন্তু যখন আমরা 2000 সালে বা 2001-এ এই রাস্তাটা ব্যবহার করতাম, তারপর থেকে এই রাস্তাগুলো এতটা খারাপ ছিল, হয়তো এই প্রজেক্টটা গত বছর বা তার আগের বছর শুরু হয়েছে, কিন্তু খুলনা পাইকগাছা মহাসড়কটা মানে একটা বলা যায় দুর্ঘটনা কবলিত এবং খুবই মানে রাস্তার এতটা ভঙ্গুর অবস্থা ছিল যে চলাচলের একেবারে অনুপযোগী। মানে একটা গাড়িতে যদি চড়া হতো তাহলে দেখা যাচ্ছে ডেলিভারি কোনো রুগী যদি থাকে, পেশেন্ট থাকতো, তাহলে তার অবস্থা একেবারে কাজ হয়ে যেত আর কি। আর স্বাভাবিক সুস্থ মানুষ গাড়ি কিনতে এই খুলনা পাইকগাছাগুলো সড়কে গাড়িতে চললে তার শারীরিক অবস্থা ডাক্তার দেখাতে হবে নিশ্চিত, এরকম একটা পর্যায়ে চলে যেত। এই জন্য আমরা ওই যে সময়টাতে পড়াশোনা করতাম, এখানে স্কুল কলেজ পড়াশোনা করেছি, বাড়ি থেকে আসা যাওয়া করতাম, তখন এই রাস্তাটা আরও বেশি খারাপ ছিল। সেই খারাপ চ্যালেঞ্জকে সামনে নিয়ে আমরা পড়ালেখা করেছি, প্রাথমিক, হাই স্কুল, কলেজ। তো সেই দিনের কথা মনে পড়ে গেল। ওই সময় আমরা সাইকেল চালিয়ে এই রোড দিয়ে যেতাম। তো এই রাস্তাটা আরও বেশি খারাপ ছিল, অনেক বেশি খারাপ ছিল। বৃষ্টির দিনে তো আরও সমস্যা। অনেক ঘটনা আছে, যেমন দেখা যাচ্ছে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, এরকম রাস্তার ভিতরে খানাখন্দ, পানি বাঁধা ছিল, বৃষ্টি হচ্ছে, তখন একটা গাড়ি ট্রাক এসে ওই একটু গতিতে চললে ওর ভিতরে যদি চাকাটা পড়তো আর ওই পানিটা সিসকি বা ফিনকি মেরে এসে আমাদের গায়ে লাগতো বা স্বাভাবিক পথচারী গায়ে লাগতো। বিশেষ করে আমরা যখন স্কুল ড্রেস পরে যেতাম তখন আসলে আমাদের জন্য খুবই কষ্টের হয়ে যেত। তখন ওই মুহূর্তে ড্রেসটাই নষ্ট হয়ে যেত। আবার ড্রেস পরে যদি স্কুলে না যাওয়া হয় তার জন্য আমাদের শাস্তির ব্যবস্থা ছিল। তো প্রতিমধ্যে আমাদের দেখা যাচ্ছে 7-8 কিলো দূরে এসে যদি ওই মুহূর্তে আমার ড্রেস, ব্যাগ, বই ভিজে যায় বা কর্দমাক্ত হয়ে যায়, কালার হয়ে যায়, তখন ওই মুহূর্তে আমার ড্রেস চেঞ্জ কীভাবে করব? তখন আসলে আমরা কী করতাম, ওই ড্রেসটা আবার পানিতে ধুয়ে ভালো করে নিংড়িয়ে ওইটাই আবার পরে সাইকেল চালিয়ে যেতাম। যাওয়ার পথে অনেকটা শুকিয়ে যেত, বা যদি কিছুটা বাকি থাকতো তখন স্কুলে গেলে স্যাররা বুঝতে পারতো, কারণ এই ঘটনাগুলো বেশিরভাগ ঘটে থাকতো নিয়মিতভাবেই। যাই হোক, রাস্তাটা দেখে মনে পড়ে গেল, অতীত স্মৃতিটা মন্থন করলাম। ভালো লাগার পাশাপাশি খারাপও লাগলো। এখন যেহেতু নতুন প্রজন্ম ভালোভাবে যাওয়া আসা করতে পারছে, যদিও রাস্তা এখনও খারাপ, অথবা এটা ঠিক হয়ে গেলে এই সমস্যাটা থাকবে না। তবে রাস্তার বিষয়ের অভিজ্ঞতা হচ্ছে এই যে যেটুকু আগে ভালো করা হয়েছে
এখন এই একই প্রজেক্ট এই খারাপ আছে, এইটুকু আবার ভালো হয়ে যাবে, এইটা ভালো হতে হতে ওইটুকু আবার খারাপ হয়ে যাবে। তো রাস্তার এই সড়কের বেহাল অবস্থা, এগুলো আসলে থেকেই যায়। তো